তাহলে আপনি কবিতাকে অতিক্রম করতে পারবেন না, আপনি আপনাকে অতিক্রম করতে পারবেন না। এটি আমাদের দরকার। কিন্তু আমরা কি করি? আমরা পুরনোকে আঁকড়ে ধরতে চাই, আমরা জীবনানন্দ দাশের মতো হতে চাই, আমরা পল্লী কবি জসীমউদ্দিনের মতো হতে চাই, আমরা ছড়াকার আসলাম সানি হতে চাই, আমরা রবীন্দ্রনাথ নজরুল হতে চাই। কিন্তু আমার যে একটি নিজস্ব নাম আছে, আমার যে নিজস্ব একটি আকাশ আছে, আমার আকাশে যে মেঘ আছে, যে রৌদ্রের খেলা আছে, যে রংধনুর রং আছে, সেগুলিকে আমি বিকশিত করতে দিতে চাই না। এই জায়গাটায় আমাদের ফিরে আসতে হবে। আমার আমিকে উপস্থাপন করতে হবে। আমার যে ভাবনা সেটি সমাজকে যদি একটু উপকৃত করতে পারে, আমার একটি বাণী, একটি পংক্তি যদি মানুষের ভাবনাকে উস্কে দিতে পারে, তাহলে তো আমি কবি। যতক্ষণ এই কাজটি করতে না পারবে, ততক্ষণ কবি হওয়া খুবই কঠিন। আমরা সাহিত্যের আসরে আসলাম, সেলফি উঠালাম, পাশের জনের সাথে কথা বললাম, আনন্দ ফুর্তি করলাম, এটি সাহিত্য অর্জন নয়। এটি হতে গেট টুগেদার হতে পারে, পুনর্মিলনী হতে পারে, এবং আজকের যে উৎসব, সেই উৎসবের সাথে এটিও খুব সামঞ্জস্যপূর্ণ। কিন্তু আমরা তো সব কিছু ছাপিয়ে কবি হতে চাই। কবি হওয়ার জন্য আমরা কি করছি? আমরা কি পড়ি? আমরা কি আমাদের সমসাময়িকের কবিতা পড়ি? আমি যদি বলি আসলাম সানির 10টা কবিতা কি আপনি পড়েছেন? 10টা কবিতা পড়েছেন, এরকম একটা হাত তুলে, হাত উঠানো আমরা পাবো না। সময় কিন্তু ধারণ করতে হবে। নজরুল, রবীন্দ্রনাথ আপনি পড়েছেন, আপনার বুকে হাত দিয়ে বলুন যে নজরুলের একটি পুরো কবিতা আপনি পড়েছেন, নজরুলের একটি পুরো কবিতা আপনি পড়েছেন? পড়েননি। আমরা আলোচনা সমালোচনার জন্য যে চুম্বক অংশটুকু লিখে থাকে আলোচকরা, সেই অংশটুকু পড়েই কিন্তু আমরা ভাবি আমরা নজরুলকে জানি, আমরা রবীন্দ্রনাথকে জানি। এবং আমরা যারা কথা বলি, আমরা যখন কথা বলি, তখন আপনারা যারা শুনছেন তারাও ভাবেন এইসব তো আমরা বহু শুনেছি, নতুন কিছু থাকলে বলেন।